প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। বেঁচে থাকলে 2031-এ সুদ সহ ফিরিয়ে দেব। আমতলায় পার্টি অফিস ভাঙা নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি কিনে অফিস তৈরি হয়েছে, এটা অবৈধ নয়। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেল। মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। জনতা যে হারিয়ে দিয়েছে, এখনো মনে হয় ওটি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনো অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইল্লিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি। তো ধরনের চিন্তা ভাবনা কল্পনা করলে কেউ যদি আনন্দ পায়, তার যদি রাতের ঘুম ভালো হয়, সেটাই হোক। আপনি আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই।